এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে সকাল ৮টার ইংরেজি খবর রিলে করে শোনানো হলো। বাংলাদেশ বেতার খুলনা। এখন স্থানীয় খবর শুনবেন বাংলায়। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছি রুমানা মুস্তফা। দেশব্যাপী হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আজ থেকে প্রথম ধাপে ১৮টি জেলার ৩০টি উচ্চ ঝুঁকিপূর্ণ উপজেলায় জরুরি হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হচ্ছে। এ বিশেষ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে ১ ডোজ হাম রুবেলা টিকা প্রদান করা হবে। এদিকে যশোরের বিরামপুর কমিউনিটি ক্লিনিকে আজ থেকে শুরু হচ্ছে বিশেষ হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে শিশুদের এই টিকা প্রদান করা হবে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে সরকারি বেসরকারি অফিসের সময়সূচিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আজ সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস চলবে। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশের সব সরকারি ও বেসরকারি অফিস রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। তবে জরুরি পরিষেবাগুলো নতুন অফিস সময়সূচির আওতার বাইরে থাকবে। আদালতের সময়সূচি নির্ধারণে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দেবেন। এদিকে ব্যাংকের সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার ঘোষিত পরিবর্তিত অফিস সময়সূচি অনুসারে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। আর ব্যাংকের লেনদেন চলবে সকাল 10টা থেকে বেলা 3টা পর্যন্ত। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি বলবৎ থাকবে। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, জুলাই সনদ নিজেই স্বতন্ত্র, স্বকীয় ও কার্যকরী। জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই। জুলাই সনদ কার্যকর করতে পারবে বর্তমান পার্লামেন্ট। তিনি গতকাল ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধাওড়া গ্রামে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। আইনমন্ত্রী বলেন, জুলাই সনদ কিভাবে কার্যকর হবে সেটা এই সনদের মধ্যেই বলে দেওয়া আছে। সুতরাং জুলাই সনদ হওয়া না হওয়া নিয়ে গণভোট বাতিল হওয়া নির্ভর করে না। এটা আমরা পার্লামেন্টে সুস্পষ্টভাবে বলেছি। তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়ন করতে বিএনপি অঙ্গীকারবদ্ধ। বিএনপি জুলাই সনদকে হৃদয়ে ধারণ করে, জুলাই সনদকে চেতনায় ধারণ করে। বিএনপি বিশ্বাস করে, জুলাই সনদ এদেশের ২০২৪-এর জুলাই আগস্টে ছাত্র জনতার রক্তের অক্ষরে লিখিত। বিএনপি বিশ্বাস করে, জুলাই সনদ এদেশের আপামর জনসাধারণের একটি মুক্তির সনদ। তিনি আরও জানান, আগামী 18 থেকে 20 এপ্রিলের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ঝিনাইদহের শৈলকুপায় খাল খনন কর্মসূচিতে অংশ নেবেন। পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরাদ হোসেন আজাদ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় বলেন, দেশকে বাঁচাতে হলে খাল, নদী খনন ও দখল উচ্ছেদের বিকল্প নেই। যে যত বড়ই শক্তিশালী হোক না কেন, খাল, জলাশয় ও নদী দখলমুক্ত করে খাল খনন করা হবে। জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহসুদের সভাপতিত্বে জেলা পরিষদের প্রশাসক আব্দুল মজিদ ও পুলিশ সুপার মাহফুজ আফজাল সহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিএনপির নেতৃবৃন্দ এই সময় উপস্থিত ছিলেন। জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল বলেছেন, দীর্ঘদিন ধরে দেশে গুম ও খুনের সংস্কৃতি প্রতিষ্ঠা করে মানুষের কণ্ঠরোধের চেষ্টা করা হয়েছিল। কিন্তু অসংখ্য মানুষের ত্যাগ, রক্ত ও স্বজন হারানোর বেদনার বিনিময়ে আজ দেশের মানুষ নতুন করে মুক্তির স্বাদ পাচ্ছে। তিনি গতকাল খুলনা জেলা পরিষদের আয়োজনে নগরীর একটি অভিজাত হোটেলে বিগত সরকারের আমলে গুম, খুন ও নির্যাতনের শিকার অসহায়, অসুস্থ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। হুইপ বলেন, জেলা পরিষদ এই সহায়তা কোনো দয়া নয়, বরং ভুক্তভোগী পরিবারগুলোর ন্যায্য অধিকার। অতীতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে দেয়া হলেও এখন সেই অবস্থার পরিবর্তন ঘটেছে এবং জনগণের কল্যাণে কাজ করার মধ্য দিয়ে গণতান্ত্রিক মূল্যবোধ পুনঃপ্রতিষ্ঠিত হচ্ছে। তিনি জেলা পরিষদের এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং একটি বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে শহীদ ও নির্যাতিত পরিবারের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। পরে প্রধান অতিথি অনুষ্ঠানে খুলনা মহানগর ও জেলার মোট ৭৩টি পরিবারের মধ্যে সর্বমোট ৭,৩৬,০০০ টাকার চেক ভুক্তভোগী পরিবারের হাতে তুলে দেন। এর মধ্যে ২৩টি শহীদ পরিবার এবং ৫০টি নির্যাতনে আহত ও অসুস্থ পরিবার অন্তর্ভুক্ত রয়েছে। খুলনা জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পির সভাপতিত্বে অনুষ্ঠানের সংসদ সদস্য আজিজুল বাড়ি হেলাল, সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা এবং সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন সহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
খুলনার দাকপ উপজেলার পারচালনা এলাকায় গতকাল এক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড মোহাম্মদ আতাউর রহমান এতে প্রধান অতিথি ছিলেন। সরজমিন গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলামের সভাপতিত্বে ওএফআরডি সিএসওর ড মোহাম্মদ কাউসার উদ্দিন আহমেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম, সরজমিন গবেষণা বিভাগের এসএসও ড অপূর্ব কুমার চাকি ও উপজেলা কৃষি কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে চুয়াডাঙ্গা পৌর এলাকার বাস টার্মিনাল থেকে জেলা রেজিস্ট্রার অফিসের মুন্না মোড় পর্যন্ত গতকাল পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। পৌরসভার প্রশাসক, সচিব ও লাইসেন্স পরিদর্শক সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। খেলার খবর ক্রিকেট। সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে 16 দলীয় ডক্টরস প্রিমিয়ার ক্রিকেট লিগের গতকাল দুটি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় স্পন্দন হাসপাতাল ক্রিকেট একাদশ 2 উইকেটে ব্রিজ ইন্টারন্যাশনাল ক্রিকেট একাদশকে এবং অপর খেলায় ট্রমা সেন্টার ক্রিকেট একাদশ 7 রানে অ্যানেস্থেশিয়া ক্রিকেট একাদশকে পরাজিত করেছে। ফুটবল। যশোর বাঘারপাড়া উপজেলার পাইলট হাইস্কুল মাঠে 8 দলীয় ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় মাগুরা ফুটবল একাডেমি 4-3 গোলে নড়াইল জেলা ফুটবল একাডেমিকে পরাজিত করেছে। এদিকে চুয়াডাঙ্গা শহরের বিএডিসি মাঠে গতকালের এক প্রীতি ফুটবল খেলায় জনকল্যাণ পরিষদ টাই ব্রেকারে 4-3 গোলে অল স্টার ক্রিকেট ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদী বন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12টা 10 মিনিটে বাংলায়।